দুঃখিত। এই মুহূর্তে এই 55 ফাউন্ডেশনের নিয়ে যার চিন্তা চেতনা ছিল, যে যার মাধ্যমে এই ফাউন্ডেশনের উৎপত্তি, তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই এটা নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা। তো এখন 55 ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেবকে এই 55 ফাউন্ডেশন সম্পর্কে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। 55 ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই পরিচিতি ও আলোচনা সভায় উপস্থিত সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ রিয়াদ খন্দকার, উপস্থিত রয়েছেন আমাদের জনাব মোহাম্মদ মাহফুজুর সাহেব, জেনারেল সেক্রেটারি 55 ফাউন্ডেশন। শত ব্যস্ততার মধ্যেও যিনি উপস্থিত হয়েছেন উমর ফারুক সাহেব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি 55 ফাউন্ডেশন সহ অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আলোচনা সভাকে যিনি সাফল্য মণ্ডিত করতে যাচ্ছেন, সে আমাদের জনাব সবুজ প্রধান সাহেব, কোষাধ্যক্ষ 55 ফাউন্ডেশন। অনুষ্ঠান সঞ্চালনায় যিনি রয়েছেন তিনি অত্যন্ত দক্ষ জনাব সুমন আহমেদ দাদু। যদিও আমরা আসলে সত্যিকার অর্থেই মাইকের সামনে কথা বলে অভ্যস্ত না, সেজন্য আমরা এই ঘরোয়াভাবে এই আলোচনার সূচনা করতে যাচ্ছি। তো আমি সবাইকে আমরা যাই বলি না কেন সেটাকে একটু মনোযোগ সহকারে শোনার জন্য আমি সবাইকে বিনীতভাবে আহ্বান করছি। একটু প্লিজ একটু আমার দিকে সবাই তাকান, প্লিজ আই কন্টাক্ট করে আমরা সবাই একসাথে, সবাই অন্যদিকে তাকাবেন না, এলোমেলো করবেন না, আমার দিকে একটু তাকান, আমার দিকে একটু উৎসাহিত করুন, আমাদেরকে সাহস যোগান। ইনশাআল্লাহ এই 55 ফাউন্ডেশন একদিন আলোচনা হবে পুরো বাংলাদেশে তথা পুরো বিশ্বে আলোচনার জন্য আমরা কাজ করে যাব। 55 ফাউন্ডেশন আসলে কি? আজকে হচ্ছে আলোচনা সভা। আজকে আসলে বক্তব্য দেওয়ার জন্য আমরা আসলে এখানে উপস্থিত হইনি, সমবেত হইনি, আমরা পরিচিতি পর্বে রয়েছি। আমরা আমাদের আজকের এই আলোচনাটা এইভাবে ঘরোয়া পরিবেশে হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা কি জন্য এই আলোচনাটা ঘরোয়া পরিবেশে করেছি সেটা হচ্ছে, যদি আমরা কোন মাঠে অথবা কোনো বড় একটা প্রোগ্রাম আমরা শুরু করি, সেখানে আমরা কথা বলতে পারবো না, বিদায় আমরা যেন আজকের এই আলোচনা থেকে কিছু শিখতে পারি এবং কিছু সাফল্য চুকিয়ে যেতে পারি, সেজন্যই কিন্তু আজকের এই ছোট্ট পরিসরে এই আলোচনা সভা করা। তো 55 ফাউন্ডেশন কোথেকে আসলো এটা আমরা এখন জানার চেষ্টা করবো। জানার দরকার আছে সবার? প্লিজ কথা বলুন সবাই, জানার দরকার আছে? জানতে চান সবাই? আচ্ছা, তো আমি একটু প্রশ্নের কথা বলি যেহেতু আলোচনা সভা। ধন্যবাদ। 55 ফাউন্ডেশন গত 30 জুন 2026 সালের শেষ দিনে আমরা এই ফাউন্ডেশনের লাইসেন্স আমরা হাতে পেয়েছি, কিন্তু এখন আমরা জানি না এই ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত কারা কারা আছে। তো সেজন্য আজকের এই আলোচনা সভা আমরা ডেকেছি ঘরোয়া পরিবেশে। আপনারা জানেন 55 ফাউন্ডেশনের আগে চান্দনা মাতৃস্নেহ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নামে আমরা প্রায় 2 বছর যাবৎ কাজ করে যাচ্ছি। তো সেটা ছিল উপজেলা সমবায় আন্ডারে একটি রেজিস্ট্রেশন। আমরা শুরুতে যাচ্ছিলাম আমরা কচ্ছপের গতিতে এগোবো, কিন্তু আমাদের পথ চলা যেন ভুল ভ্রান্তির মধ্যে দিয়ে না যায়, আমরা যেন সঠিক ওয়েতে এগোতে পারি, সেজন্য আমরা কচ্ছপের গতিতে এগোচ্ছিলাম। তো সেজন্য আমরা শুরুতে চিন্তা করলাম, আমরা যদি মানুষের কল্যাণে কাজ করতে চাই তাহলে আমাদেরকে একটা লক্ষ্যের দিকে এগোতে হবে, আর লক্ষ্যের দিকে এগোতে হলে আমাদের কিছু নীতিমালা রয়েছে সরকারের, সেই নীতিমালাগুলো আমাদেরকে ফলো করতে হবে। তো আর এই ধারাবাহিকতায় আমরা চান্দনা মাতৃস্নেহ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, যার গভর্নর রেজি নাম্বার ছিল 1/10, সেটা নিয়ে আমরা
আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি কিভাবে একটা সংঘবদ্ধভাবে একে অন্যের পাশে দাঁড়িয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি কাজ করে যেতে পারি ইনশাআল্লাহ অবশ্যই মানুষের কল্যাণে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। তো আপনারা জানেন গত 2 বছর যাবত আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি সবার সম্মিলিত প্রচেষ্টায়। আর এই কাজ করতে গিয়ে আমি এমন কিছু লোক আমি পেয়েছি লাভে লাভপ্রত হয়ে যাচ্ছি ওগুলো স্মরণ করতে গিয়ে। আসলে পরিশ্রম ছাড়া একে অন্যের দোষের মধ্যে দিয়ে যদি একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না, আপনারা জানেন। তো আপনারা জানেন আমরা শুধু ভুল ত্রুটি ধরি না, আমরা দেখি যে যে ভালো কাজটা করেছে তাকে সেইভাবে উৎসাহিত করে সে যেন আরো ভালো কাজ করতে পারে সেজন্য কিন্তু আমরা সর্বক্ষণ সর্বসময় তাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। তো আপনারা জানেন পঞ্চওয়াল ফাউন্ডেশন 2026 সালের 30শে জুন আমরা এই রেজিস্ট্রেশনের কপি হাতে পেয়েছি। কপি হাতে পাওয়ার পরই আমরা দিয়ে দিলাম আমরা একটি আলোচনা সভা করব। তো সেটা বড় পরিসরে করার চিন্তা আমাদের ছিল, কিন্তু যেহেতু আমরা কথা বলতে পারি না, আমরা এখনো শিক্ষার মধ্য দিয়ে যাচ্ছি। আমরা আমাদেরকে আরো শিখতে হবে। কারণ হচ্ছে এই পঞ্চওয়াল ফাউন্ডেশন কি, এই পঞ্চওয়াল ফাউন্ডেশন কি করবে, কেন এই পঞ্চওয়াল ফাউন্ডেশন, এগুলো জানার অবশ্যই আমাদের দরকার আছে কি না? পঞ্চওয়াল ফাউন্ডেশন আলোচনায় মানবতার কল্যাণে এই যে স্লোগান, এই প্রতিবাদ্য স্লোগান নিয়ে ইনশাআল্লাহ এই পঞ্চওয়াল ফাউন্ডেশন এগিয়ে যাবে। তো সেই ধারাবাহিকতায় আমি সামান্য কিছু আলোচনা আপনাদের সঙ্গে করার চেষ্টা করব। আপনারা জানেন পঞ্চওয়াল ফাউন্ডেশন নামকরণ করা হয়েছে অনেক কিছু ভেবে, অনেক কল্পনা করার পর এই পঞ্চওয়াল ফাউন্ডেশন নামকরণ করা হয়েছে। তো আপনারা বলতে পারেন কেন পঞ্চওয়াল ফাউন্ডেশন নামকরণ কেন করা হলো? আর কোন নাম কি ছিল না? আরো তো অনেক ফেমাস নাম ছিল, সেটা আমরা কেন করলাম না? তো আমি এই পঞ্চওয়াল ফাউন্ডেশন নামকরণের ব্যাপারে একটু কথা বলতে চাই। সবাই কি শুনতে চান? পঞ্চওয়াল ফাউন্ডেশন, পঞ্চ মানে কি বলুন? পঞ্চ মানে কি? পঞ্চ মানে পাঁচ। পাঁচ কি? পাঁচ মানে 5 ওয়াক্ত নামাজ, 5 বার তাওয়াফ করা। আমরা 5 জন মানুষ এই সংগঠন শুরু করেছিলাম। এছাড়াও ইসলামের 5 কি স্তম্ভ কয়টি? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো এরকম অসংখ্য রেফারেন্স রয়েছে এই 5-এ। তো সেজন্য আমাদের চয়েস ছিল যে আমরা নামকরণটা করবো সবকিছুর মধ্য দিয়ে। এছাড়াও আরো একটি অসাধারণ একটি উক্তি রয়েছে, 5 মানে কি? আরো 5 মানে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য। মানুষের যে 5টি মৌলিক অধিকার রয়েছে, বেঁচে থাকতে হলে একজন মানুষ বেঁচে থাকতে হলে 5টি জিনিস প্রয়োজন আছে। তো আমরা অনেক সময় বলি, দুষ্টামির চলে তো বলি 5 জিনিস আমরা দিলেই হয়েছে, পরে কি করে করুন বলি না আমরা? এই 5 জিনিস খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এই 5টি জিনিস যদি আমরা এই মানুষের কল্যাণে দিয়ে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ আলোকিত করবে এই পঞ্চওয়াল ফাউন্ডেশন। তো আমরা কিভাবে এই কাজগুলো করবো এলোমেলো করবেন না, সবাই একটু বসার চেষ্টা করি। এলোমেলো করলে আসলে আলোচনাগুলো নষ্ট হয়ে যায়। সেজন্য একটু আই কন্ট্যাক্টের মধ্য দিয়ে আমরা যেন আলোচনাগুলো শুনতে পারি, যেন এখান থেকে আপনাদের কাছ থেকে আমরা কিছুটা শিখতে পারি। কারণ আমাদেরকে আরো বড় পরিসরে কথা বলতে হবে, অনেক বড় পরিসরে কাজ করতে হবে। আর কাজ করার জন্য দরকার কি? টাকা। কাজ করার জন্য টাকা দরকার? টাকা দরকার না, দরকার হচ্ছে কথা বলা। আপনি যদি ভালো কথা বলতে পারেন তাহলে দেখবেন মানুষ, ঠিক আছে, কথা শুনে আপনাকে টাকা দিয়ে দিচ্ছে। অনেক ফকির দেখবেন